আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো পস মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো এটা কেন টেলিগ্রাম থেকে বাহির করে দেওয়া হলো বা টেলিগ্রামের বটটা কেন ডিলিট করে দেওয়া হলো এবং এটা বলে দিব যে এটার টোটাল সাপ্লাই কেমন হবে এবং এটার টিজিএটা সঠিক কবে দিতে পারে। এসব নিয়ে বিস্তারিত কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এইখানে যে পসের যে ড্যাশবোর্ডে আসছি, এটা কিন্তু একটা ওয়েবসাইট, মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তাদের কিন্তু এই যে পসের যে বটটা এখানে এটা ট্রান্সফার করা হয়েছে। এটা কেন করা হলো আমি একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব, আপনারা সবাই বুঝতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই। তো বেশ কিছুদিন আগে টেলিগ্রামের যে ওনার পাভেল ধুভো, সেই কিন্তু টুইট করে বা টুইটারে টুইট করে বলে দিয়েছিল যে টেলিগ্রাম থেকে মাইনিংকৃত যে সকল বট বা যে সকল ইয়ারড্রপ শুধু তার ব্লকচেন বলতে টন ব্লকচেইনে লিস্টেড করবে, টন ব্লকচেইনের উপরে আসবে, সেটাই কিন্তু শুধু টেলিগ্রামে থাকবে। আদারওয়াইজ যেটা টন ব্লকচেইনে লিস্টেড করবে না সেটা কিন্তু টেলিগ্রামে থাকবে না, টেলিগ্রাম থেকে সরিয়ে দেওয়া হবে। তো যে কথা সে কাজ, মানে তার কথা অনুযায়ী এটা কিন্তু হলো এই টেলিগ্রামের যে বটটা, এই যে পস, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে এই বটটা বা এই পস টোকেনগুলো এটা টোনের উপর লিস্টেড হবে না, এটা সোলানার উপর লিস্টেড হবে। আর আশা করা যায় এই সোলানার উপর লিস্টেড হওয়ার কারণে এটা একটা ভালো প্রফিট করা যেতে পারে। বিগত আপনি যে ইয়ারডপের যে টোকেনগুলো দেখতেছেন, যেগুলো টোন ব্লক চেইনে বা বিভিন্ন ব্লক চেইনে লিস্টেড করেছে, ওইগুলো কিন্তু ওই রকম প্রফিট দেয়নি বা ওগুলো থেকে আমরা কোনো ধরনের ভালো প্রফিট পাইনি। তো এটাই কিন্তু টেলিগ্রামের ফার্স্ট প্রজেক্ট, যেটা কিন্তু সোলানা ব্লকচেইনে লিস্টেড হচ্ছে। আশা করা যায় এখান থেকে আমরা একটা ভালো প্রফিট করতে পারবো। আর অলরেডি কিন্তু এখান থেকে অনেকজন হিউজ পরিমাণে প্রফিট করে ফেলেছে, সেটা হচ্ছে এনএফটি সেল দিয়ে। তো এই ছিল, এটাই হচ্ছে কারণটা, হচ্ছে এটাই যে তারা টোনের উপর লিস্টেড করবে না, তারা সোলানার উপর লিস্টেড করবে, এই জন্যে টেলিগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি যদি একটু টেলিগ্রামে যাই, টেলিগ্রামে গেলেই আপনারা দেখতে পারবেন, এখানে যদি বটে আসি, এই যে দেখতে পারবেন এই বটটা, এটা কিন্তু পস ওয়েবসাইট বা পস বটটা ছিল। এখানে ডিলেট অ্যাকাউন্ট নামে যে অপশন, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পারবেন তাদের যে সকল ইনফরমেশন এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ইভেন তাদের যে এখানে তাদের যে একটা কমিউনিটি ছিল, এই যে আমি যদি সার্চ বার থেকে দেখাই যে তাদের একটা কমিউনিটি ছিল, এই কমিউনিটিও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো জায়গায় কিন্তু তাদের কমিউনিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্যই বটটা যে নতুন ওয়েবসাইটে ট্রান্সফার করা হয়েছে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ওখানে একটু চেকিং দিয়ে নেবেন যেন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। তো চেক করবেন কিভাবে, এজন্য এখানে আমার এই যে এখানে আমি যদি আমার চ্যানেলে আমার চ্যানেলে গেলে এখানে দেখতে পারবেন, এই যে আমি কিন্তু লিঙ্কটা এখানে দিয়ে রেখেছি। তো জাস্ট আপনি এই যে লিঙ্কটা ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাকে কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নেওয়ার পর এই যে ভেরিফাই ইয়োর সেলফ, তো এখানে ক্লিক করার পর এই যে জাস্ট এইখানে ক্লিক করবেন, এই যে পস টেলিগ্রাম অ্যাপ, এখানে ক্লিক করবেন। দেন আপনাকে কিন্তু টেলিগ্রামটা সিলেক্ট করতে হবে। তো টেলিগ্রাম সিলেক্ট করার পর এই যে কন্টিনিউ ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। দেন এই যে ব্রাউজার, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলেই হবে। দেন আপনাকে কিন্তু ব্রাউজারে নিয়ে আসবে। ব্রাউজারে নিয়ে আসার পরে কিন্তু আপনার যে টেলিগ্রামের আন্ডারে আপনি এটা দেখবেন, সেটা কিন্তু এই যে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের এই যে এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটগুলো দেখতে পারবেন। এবং এই যে এই ড্যাশবোর্ডে আসতে এগুলো হোম, ড্যাশবোর্ড এবং ক্লেম অপশন। তো আপনি যদি ক্লেম অপশনে আসেন, ক্লেম অপশনে আসলে এখানে কিন্তু আপনাকে ইলিজিবল আছেন কি না এটা কিন্তু দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু স্টেপ আছে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে এখানে ক্লেমের অপশন। এই ক্লেমে আপনি ইলিজিবল আছেন কিনা একটু নিচে গেলে দেখতে পারবেন, এই যে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ক্লেমিং আছেন কিনা বা ইলিজিবল হবেন কিনা এটা চেক করতে পারবেন। নেক্সট ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু কংগ্রাচুলেশন লেখা আছে। তো অবশ্যই এজন্য আপনি এখানে
চেক করে নেবেন যেন আপনার অ্যাকাউন্টে ইলিজিবল আছেন কিনা। তো এখন আমি দেখাবো কিছু স্ক্রিনশট। এখানে তাদের যে কমিউনিটি বা তাদের পস টোকেনগুলো কত হাজার সাপ্লাই দিবে বা কতগুলো সাপ্লাই দিবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তারা টুইট করে বলে দিয়েছে মানে 100 বিলিয়ন কিন্তু তারা টোকেন মার্কেটে ছাড়বে। এটা কিন্তু আসলে অফিসিয়াল কোনো নিউজ না, তবে আন্দাজ করা যাচ্ছে যে 100 বিলিয়নের মতো টোকেন মার্কেটে ছাড়বে। আর 100 বিলিয়ন টোকেন মার্কেটে ছাড়লে ওই রকম কিন্তু আহামরি কোনো ধরনের প্রফিট করতে আমরা পারবো না। তো যদিও এটা আনঅফিসিয়াল নিউজ, তবে এইরকমই হতে পারে বা এর থেকে কিছু কম হতে পারে, তবে কিন্তু হিউজ পরিমাণে তারা টোকেন সাপ্লাই দিবে বা টোকেন মার্কেটে ছাড়বে। তো আর একটা যদি স্ক্রিনশট দেখায়, এখানে দেখতে পারবেন এখানে কিছু এখানে একটু দেখুন, অনলি ওয়ান ডে লেফট, মানে একদিন পর টু কমপ্লিট দ্য পস ফাইনাল চেক, মানে একদিনের মধ্যেই বা একদিন পরেই কিন্তু তাদের যে ফাইনাল চেক বা ম্যান্ডেটরির যে চেকগুলো এটা কিন্তু করে নেবে। এবং ম্যান্ডেটরি এই যে এখানে নিচে কিন্তু লেখা আছে ম্যান্ডেটরি ফর ইয়ারড্রপ বা ড্রপ, তারা ইয়ারড্রপের জন্য কিছু ম্যান্ডেটরি যে টাস্কগুলো ছিল এইটা আপনি কমপ্লিট করেছেন কি না বা আপনার অ্যাকাউন্টটা আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন কিনা এটা কিন্তু একদিন পরেই বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু একটা সময়ে তারা সাজেস্ট করেছে 24 আওয়ার্স। তো এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন তাদের ওয়েবসাইটে তো নিবে। আর আশা করা যাচ্ছে এটা কিন্তু 26 থেকে 27 তারিখের মধ্যেই, ইভেন 25 থেকে 27 তারিখের মধ্যেই, সর্বোচ্চ গেলে 28 তারিখের মধ্যে কিন্তু আমাদের যে টোকেনের অ্যালোকেশনটা দিয়ে দিবে। কারণ এখানে যে ওয়েবসাইটে পার করার পর তারা কিন্তু আর কোনো ধরনের টাস্ক দিতে পারবে না, জাস্ট এখানে কিন্তু অ্যালোকেশন দিবে। আর অ্যালোকেশনগুলো কিন্তু আমরা আমাদের ওয়ালেটে বা এক্সচেঞ্জারে যেটাই হোক এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবো। এটা কিন্তু টেলিগ্রাম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে কারণ তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ওয়েবসাইটে গিয়ে একটু চেক করে নেবেন। তো লিঙ্কটি আমার চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে চেক করে নেবেন। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।